কেউ ছিল না বাসার মধ্যে। তো আমি দেখতে পাই যে করিডোর দিয়ে উত্তরাতে PFF প্রিমিয়ামের আউটলেট ওপেনিং সেরেমনি চলছিল ফেস প্যাক, হলুদের ফেস প্যাক দিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগে। আজকের ভ্লগটি আমি শুরু করেছি সকাল থেকে। আমার হাজব্যান্ডকে অফিসে বিদায় দেওয়ার জন্য আমি এখানে বারান্দায় চলে এসেছিলাম। আর এখানে আমি দেখি কিছু কিছু কিউট পাপিস, এত কিউট এরা এখানে খেলাধুলা করছিল। তো আমি ওদেরকে ভিডিও নিচ্ছিলাম। আমি যখন মাঝে মধ্যে বের হই ওদেরকে প্রায় দেখতে পাই। তো তারপর দেখলাম যে অনেক সুন্দর রোদ উঠেছে। রোদ দেখে আমি চালের গুঁড়োগুলো নিয়ে আসলাম। তো এই সুন্দর রোদের মধ্যে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছিলাম। এইগুলো দিয়ে পরবর্তীতে হয়তো মামুনি পিঠা বানাবে, যেহেতু শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। তো এখানে এই যে এগুলো আমি দিয়ে দিচ্ছি রোদের মধ্যে। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে আপনার ব্যক্তিগত টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। আর এখানে আমি সকালবেলা অপরাজিতার ফুল তুলছিলাম। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলবেন যে কেন আমি এই অপরাজিতার ফুলটা তুলছিলাম। দেখি সামনের ভিডিও দেখার আগে এখনই কে কমেন্ট করে বলতে পারেন যে আমি কেন এই অপরাজিতা ফুলটা তুলছিলাম। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি এটা দিয়ে এখন চা বানাবো। আর এই অপরাজিতার চায়ের উপকারিতা আর রেসিপি, এই অপরাজিতা চায়ের রেসিপি, এই পুরো ভিডিওটা ডিটেল সহকারে আমি শর্টসে আর রিলসে আপলোড দিয়ে দিয়েছি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, যেখান থেকে আপনার সুবিধা আপনারা দেখে আসতে পারেন। আর এই যে এখানে আমার অপরাজিতার চা হয়ে গেছে, সেটা আমি এখন নিয়ে নিচ্ছিলাম। এটা খেয়ে আমি বের হয়ে যাব আজকে আমার কিছু শপিং এর জন্য। তো মিরপুর যেতে হবে, মানে প্রথমে আমার মার বাসায় যাব, মাকে পিক করে তারপর আমি বসুন্ধরায় যাব। আর আমি জানি না কেন বসুন্ধরায় আমি যখনই যাই আমার কখনো কোনো ড্রেস পছন্দ হয়ই না। এই যে এখানে অ্যাজ ইউজুয়াল আমি গেছি, আমার কোনো ড্রেসই পছন্দ হয়নি। আমি টোটালি ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। আর আমি এখানে বলছিলাম যে কখনো কোনো একটা সময় যেন আমার পছন্দ হয় কোনো ড্রেস, কখনোই পছন্দ হয়নি। তারপর আমি চলে আসি উত্তরাতে আবার। আর এখানে সেদিন লাকিলি উত্তরাতে PFF প্রিমিয়ামের আউটলেট ওপেনিং সেরেমনি চলছিল। এখানে সেই পরিমাণে রাশ ছিল, মানে একদম ভিড়ের ঠেলায় দাঁড়ানো যাচ্ছে না, এইরকম পরিমাণে ভিড় ছিল। তো এখানে সবাই শপিং করছিল আর আমি এখানে গিয়ে অ্যাটলিস্ট একটা ড্রেস চুজ করতে পেরেছি, যেটাতে কিনা আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, অন্তত একটা ড্রেস তো আমি পেলাম। সামনে আমার একটা ওকেশন আছে, তো সেই ওকেশনে কাভার দেওয়ার জন্য মোটামুটি হয়ে যাবে। তো এখান থেকে আমি ড্রেসটা নিয়ে, এটা পরের দিনের ক্লিপ, আমি চলে আসি সকালবেলা। এই যে এখানে আমি হলুদ দিয়েছিলাম ফেস প্যাক, হলুদের ফেস প্যাক দিয়েছি। এখানে দেওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই ভিডিওটা যখন আমি করছিলাম আমার হাজব্যান্ড বলছিল যে তুমি এভাবে করে ভিডিও দিচ্ছ আর তোমার ফলোয়ার্সরা যারা আছে, তোমার সাবস্ক্রাইবার, তারা উল্টা দিকে দৌড় মারবে, বলবে যে এটা কে ভূত দাঁড়িয়ে আছে এখানে। তো ওইভাবে দুষ্টামি করছিল। তারপর এই যে এখানে বিকালে আর আমার হাজব্যান্ড ও অফিস থেকে আসার সময় একটা চিপস নিয়ে আসছে। ও একটা চাইনিজ কোম্পানির সাথে এক্সপোর্ট ইম্পোর্টের জব করে, তো সেখান থেকে প্রায় সময় এরকম স্ন্যাক্স ও পায়। আর ও এটা কখনোই খায় না, ও আমার জন্য নিয়ে আসে। ওর এই ছোটো ছোটো কেয়ারগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এগুলোই আমার কাছে সব থেকে বেশি প্রাইসলেস মনে হয়, সব থেকে ভ্যালুয়েবল মনে হয়। তো এই যে এখানে ও একটা কাপ নুডলস পেয়েছিল, সেটা ও খায়নি, ও নিয়ে এসছে আমার জন্য। ওদের অফিসের সব কিছুর ইন্তজাম আছে, ওখানে থাকে, ও চাইলে ওখানে বানিয়ে খেয়ে নিতে পারতো, কিন্তু ও সেটা করেনি। আর এই যে এখানে সন্ধ্যার দিকে আমি চলে এসেছি এখানে ধূপ জ্বালাতে। আর এই ধূপ জ্বালানো নিয়ে আমি একটা প্যারানর্মাল ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি। আমরা যে বাসায় থাকি, মানে এই বাসাটা আমি জানি না কেন এটা আমার কাছে অনেকবার মনে হয়েছে। পরবর্তীতে এটা আমি আমার হাজব্যান্ডের সাথে যখন শেয়ার করেছিলাম, ও এগুলোতে বিশ্বাস করে না। তো পরবর্তীতে আমি যখন মামুনির সাথে শেয়ার করি, মামুনি বলেছে যে হ্যাঁ এরকম কিছু মামুনিও ফিল করেছে এই বাসায় আসার পর। তো এই বাসায় আসার পরে আমরা কিছু না কিছু ফিল করতে পারি যে হয়তো বা কিছু না কিছু আছে, যেটা কিনা মাঝে মধ্যে আমরা ফিল করতে পারি যে হয়তো বা আছে। যেমন আমি একদিন দেখতে পাই যে এরকম মানে বারান্দায়, আমাদের কিন্তু দুটো বারান্দা, একটা মামুনিদের রুমের পিছনে, মানে বারান্দার পিছনে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা, আর যেটা আমি সকালবেলায় দেখিয়েছিলাম পাপিসদেরকে সেটা হচ্ছে আমাদের রুমের পাশের বারান্দা। আর এই বারান্দাটা কিছুটা বড় একটা বারান্দা। এই বারান্দা মামুনির রুম হয়ে একদম রান্নাঘরের বারান্দা পর্যন্ত অনেক লম্বা একটা করিডোর এটা। তো আমি একদিন দেখতে পাই, সেদিন বাসায় আমি একা ছিলাম, কেউ ছিল না বাসার মধ্যে। তো আমি দেখতে পাই যে করিডোর দিয়ে মামুনি হেঁটে যাচ্ছে ধূপ নিয়ে। তো এটা দেখার পর আমি ভাবলাম যে আমি ঘুম থেকে উঠেছি, তখন অন্ধকার, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তা আমি মনে মনে ভাবছিলাম যে মামুনি কখন আসলো, আর মামুনি আসলো আমি টেরও পাইলাম না, এত ডিপ ঘুমেছিলাম। তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, হয়তো আমি একটু বেশি ঘুমিয়েছি, যার কারণে হয়তো আমি খেয়াল করিনি। তো পরবর্তীতে দেখার পর আমি উঠে ফ্রেশ হওয়ার পর আমি মামুনিদের রুমে যাচ্ছিলাম মামুনির সাথে কথা বলতে। তো আমি যখন মামুনির রুমে
রুমের দিকে যাচ্ছিলাম, দেখি যে রুম টুম সব অন্ধকার, মানে লাইট টাইট জ্বালানো নেই। আমি মনে মনে ভাবছিলাম যে মামুনি আসছে, লাইট অন্ধকার করে রেখে দিয়েছে কেন, লাইট জ্বালায়নি কেন। তো আমি গিয়ে মামুনিদের রুমে লাইট জ্বালিয়ে বিছানার উপর বসে আছি, যে মামুনি হয়তো বা ওয়াশরুমে গেছে, সেখান থেকে আসলে আমরা কথা বলবো। কিছুক্ষণ পর আমি বললাম যে এতক্ষণ ওয়াশরুমে কি করছে, কোনো শব্দও পাচ্ছি না। পরে যখন আমি ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখি যে ওয়াশরুমে কেউ নাই। পরবর্তীতে আমার জিনিসটা দেখে খুবই ভয় লাগে। আমি পরবর্তীতে আমার সাথে সাথে আমার হাজবেন্ডকে ফোন দিই, ও বলে যে রুমে চলে আসো, রুমে এসে লাইট টাইট সব অন করে দিয়ে বসে থাকো। তো এই একটা স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম আরো অনেক স্টোরি আছে, আমি আস্তে আস্তে সামনে আপনাদের সাথে শেয়ার করবো। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।